আল্লাহ তাআলা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। বিশ্বনবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের কান্নাকে ভয় করো, কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না, নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না, এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, এটা যদি তোমরা চাও, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। আদাল, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন, যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও, আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফয়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করবা। আল্লাহ তাআলা বলেন, যারা জাজ হবে, বিচারক হবে, তাদের যদি বাদী বিবাদীর কারোর সাথে শত্রুতা থাকে, কারোর সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খবরদার কোন জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আমি আল্লাহর আদেশ হলো ই'দিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদাল করি সেটা বলেছেন। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা বুঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেছেন। আওয়াজ করে সবাই বলুন আল কিসত। প্রিয় ভাইয়েরা, সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তুমি বিচার করবে, বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, নবী হে, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার অবিচার করবেন না। ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ন্যায়পরায়ণতার মানদণ্ড স্থাপন করব, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি।
আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ অবিচার করা হবে না, কোনো অবিচার করা হবে না। সেদিন সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না? বিশ্বনবী ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই? আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন, আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে, বাঁকে বাঁকে, সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসসিরা আল আতরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে। মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? সবাই বলেন কিসে? আমাদের সমাজে আসেনি এটা? আছে? ছোট না বড়? হ্যাঁ, হিসাব করে শেষ করা যায় না। ৩.৫ লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে। উন্নয়ন প্রকল্পের নামে ৩.৫ লাখ কোটি টাকা নাই। ৩.৫ লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি? এক টানে লিখতে পারবেন? বুঝতেছেন কত বড় সংখ্যা? হ্যাঁ, বনু মাখজুমিয়া গোত্রের